যুক্তরাজ্য জুড়ে এক সপ্তাহ ব্যাপী অভিযানে 280 জন আশ্রয় প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে, যারা ডেলিভারি কোম্পানিতে কাজ করছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের মধ্যে অনেকে লন্ডনের হিলিংডন, স্কটল্যান্ডের ডামফ্রিজ ও বার্মিংহামের মতো এলাকা থেকে গ্রেফতার হন। গ্রেফতারকৃতদের মধ্যে 89 জনকে এরই মধ্যে দেশে ফেরত পাঠানোর জন্য আটক করা হয়েছে এবং আরও 53 জনের আশ্রয় সহায়তা পুনর্মূল্যায়ন করা হচ্ছে, যা বন্ধ বা প্রত্যাহারও হতে পারে বলে জানিয়েছে দেশটির সরকার। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযানকে দেশব্যাপী তীব্রতর অভিযান সপ্তাহ হিসেবে বর্ণনা করেছে। এই বিষয়ে জানাতে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ মাসুদ রনি। রনি, যুক্তরাজ্যে যারা অবৈধভাবে কাজ করছেন তাদের বিরুদ্ধে অভিযান চলছে, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি রনি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যুক্তরাজ্যে যারা অবৈধভাবে কাজ করছেন তাদের বিরুদ্ধে অভিযান চলছে, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন? আপনারা জানেন যে এই ব্রিটেনে অবৈধভাবে অনেক মানুষ রয়েছেন। এর মধ্যে অনেকে আবার ওই যে এখানে উবার, জাস্টফুড এবং ডেলিভারি সব বিভিন্ন কোম্পানি রয়েছে যারা এই যারা অ্যাপস ব্যবহার করে এখানে সাইকেল এবং মোটরসাইকেল দিয়ে ডেলিভারি দিয়ে থাকেন এবং ইনকাম করে থাকেন। তো দীর্ঘদিন ধরে সরকার এদেরকে নিয়ে কোম্পানির সাথে বেশ বৈঠক করেছিল যে তাদের এখানে একটা অভিযোগ ছিল যে এখানে যারা অবৈধভাবে ডেলিভারি দিয়ে থাকেন এরা অন্যের নামে অন্যের আইডি দিয়ে এখানে কাজ করে থাকেন। এই বিষয়টা নিয়ে সরকার দীর্ঘদিন ধরে কোম্পানির সাথে দেন দরবার করে আসছিল। এর ধারাবাহিকতা কোম্পানিগুলো তাদেরকে তথ্য দিতে আগ্রহ প্রকাশ করে এবং সেই আগ্রহ প্রকাশ করে এবং এর ফলেই এই যে দরপাকড় দীর্ঘদিন ধরে সরকার করছে, এই অভিযানের অংশ হিসেবে তারা এই যে ডেলিভারি কোম্পানিতে এবং জাস্টিস উবারে যারা কাজ করছে তাদেরকে রেড দিচ্ছে। তো গত সপ্তাহে আপনারা জানেন যে প্রচুর মানুষকে প্রায় 1700 জনকে গ্রেপ্তার করেছিল। সেই 700 জন থেকে তারা আটক করেছে 280 জনকে। আমেরিকাতে আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প এই সাঁড়াশি অভিযান চালিয়েছিল। সেই সাঁড়াশি অভিযানকে ফলো করে যুক্তরাজ্য সরকার কিন্তু হার্ড লাইনে চলে গেছে এবং এখানে আপনারা জানেন যে প্রতিদিন আগে আমরা যেখানে জানতাম যে রেস্টুরেন্ট এবং কিছু কিছু এশিয়ান প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালানো হতো, কিন্তু দুঃখজনক হলে সত্য এখন এমন কোনো প্রতিষ্ঠান নেই, ইংলিশ বলেন, বাংলাদেশি বলেন, এশিয়ান বলেন, আফ্রিকান বলেন, প্রতিটি প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছে এবং মানুষজনকে আটক করছে। এ কারণে বিশেষ করে বাংলাদেশ কমিউনিটিতে আতঙ্ক বিরাজ করছে। অনেকে কাজকর্ম ছেড়ে দিয়ে নিদারুণ কষ্টে দিন অতিবাহিত করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রনি, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।